হ্যালো এভরিওয়ান, নিকলির সেকেন্ড ব্লগে আপনাদের স্বাগতম। আপনারা নিশ্চয়ই দেখেছেন নিকলি ব্লগের ফার্স্ট পার্টে একদম রৌদ্রোজ্জ্বল, একদম পরিষ্কার একটি ওয়েদার। কিন্তু এখানে আমরা যখন আমাদের এই মাত্র বোটটা ছেড়েছে এই বেড়িবাঁধ থেকে, তো আমরা দেখতে পাচ্ছি যে দূরে বৃষ্টি হচ্ছে। তো অনেক মেঘ জড়ো হয়েছে। আর আমার এমন ওয়েদারটি খুবই পছন্দ। মেঘলা একটি দিনে আসার আমার খুবই ইচ্ছে ছিল, কারণ এই সময় নিকলি হাওরটা ভয়ঙ্কর সুন্দর হয়ে ওঠে, যা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের চোখে ধরা পড়ে খুবই ভয়ঙ্কর একটি সুন্দর ওয়েদার, যা আমাদের কল্পনার বাইরে ছিল। তো দূরে হচ্ছে বৃষ্টি, আমাদের চোখে আমরা দেখতে পাচ্ছি দূরে বৃষ্টি পড়ছে। তো এটি আস্তে আস্তে আমাদের দিকে ঘনিয়ে আসছে। আমরা ওয়েট করছি কখন বৃষ্টি পড়বে। বিশেষ করে আমি বৃষ্টিতে ভিজার জন্য অনেক এক্সাইটেড। তো সাথেই থাকেন, দেখতে থাকেন। তো বৃষ্টিতে ভিজলাম আমি। তো বৃষ্টিটা বেশিক্ষণ ছিল না, খুব অল্প সময়ের জন্য আসলো। তো বৃষ্টিটা এখন চলে গেছে, আর মনে হয় আসবে না। মেঘও শুরু গেছে আমাদের পাশ থেকে। তো সামনের দিকে ওই সামনের দিকে বৃষ্টি হচ্ছে, আর এই সাইডে পুরো আকাশ পরিষ্কার, দেখতেই পাচ্ছেন আপনারা। তো কিছু পিকচার তুললাম আমরা। বৃষ্টির পরের এই ওয়েদারটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল। বিশেষ করে এত সুন্দর ওয়েদার আমরা পাবো আমরা কল্পনা করতে পারিনি। কিন্তু দেখেন, এখানে সামনে আবার বৃষ্টি হচ্ছে, কিন্তু পরিষ্কার ওয়েদারে আমরা খুবই এনজয় করছি। দেখতে দেখতেই আমরা মিঠামইন এসে পড়লাম। খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন আমরা আমাদের বাইকের যাত্রা শুরু করব এখান থেকে। আমি এখন আপনাদের দেখাবো আমি কত বড় সাঁতারু। কিভাবে সাঁতার কাটতে হয় আমার থেকে একটু শিখে নেন, তাহলে লাইফে অনেক কাজে লাগবে। তো আমি পানি দেখলে নিজেকে আটকাতে পারি না, আমার সাঁতার কাটতেই হয়। দেখতেই পাচ্ছেন আমি অনেক ভালো সাঁতার কাটতে পারি। তো কারো যদি হেল্প লাগে আমাকে বলবেন, আমি আপনাদের সাঁতার শিখিয়ে দিব ইনশাআল্লাহ। তো আমাদের মিঠামইনের যাত্রা এখন শুরু। তো আপনারা সবাই জানেন যে আলপনা দিয়ে অনেক সুন্দর রোডটা সাজানো হয়েছে, তাই আমি এই মিঠামইন স্পেশাল ব্লগের জন্য এই টি শার্টটা নিয়েছি। চলুন আমরা এখন যাই সেই মিঠামইন, সেই সড়কটাতে যেখানে আলপনাটা আঁকা।
এখানের মানুষরা দেখুন কত সুন্দর করে দ্বীপপুঞ্জুর মতো বসবাস করে। এগুলি ছোট ছোট একটি গ্রামের মতো, মানুষ এখানে খুব শান্তিতেই বসবাস করছে। খুবই সুন্দর, দূরে দূরে এক একটি বাসা বাড়ি, তো এগুলি দেখে খুবই সুন্দর লাগছে আমার কাছে। ওকে, আস্তে পড়িস না। না না, তুই যা, আমি এমনি ভয় পেতেছি। আল্লাহ আল্লাহ, এবার তো ডরাইতেছি আরো বেশি আমি। কেন ভাইয়া? আসো 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 আসো। আচ্ছা, তারা যাইতে দাও। আমি গায়ে করেছি। চলো ভাইয়া। আস্তে আস্তে দাঁড়া, তুই তো পড়বি। আলহামদুলিল্লাহ, আমরা অষ্টগ্রাম এসে পড়েছি এখন। অনেক সুন্দর জায়গাটা, আমার ফার্স্ট টাইম এখানে আসা, তো কিছু ছবি তুলে মেমোরিজ ক্রিয়েট করে নিয়ে যাচ্ছি। খুবই সুন্দর একটি জায়গা আমার কাছে লাগলো, কিন্তু এখন আমাদের তাড়াতাড়ি যেতে হবে কারণ বোট ছেড়ে দিবে। আমাদের স্পিড এখন 99-100, তো আমরা এখন স্পিডের সাথে চলে যাচ্ছি ফিরত, কারণ আমরা একটু বেশি টাইম নিয়েছি। এর মাঝেও আমরা একটু সুন্দর কিছু ছবি তুলে নিলাম, তো তাড়াতাড়ি যেতে হবে আমাদের। বোর্ডের সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল। আমরা অষ্টগ্রাম থেকে আসার পর একটু খাওয়া দাওয়া করছিলাম, তো খাওয়া দাওয়া শেষে আমরা বোর্ডে উঠলাম। একটু লেট হয়ে গেছে, তো এখন এই বোর্ডটা ছেড়ে দিবে। আমরা এখন ফেরত যাচ্ছি। এই যে আমাদের বোট ভাই খুবই ভালো সার্ভিস দিয়েছে আমাদের। তো এই যে এখন তারা স্পিড বোর্ডে যাচ্ছে নিকলির দিকে। তো সময় খুবই কম, বিকাল হয়ে গিয়েছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে নিকলির হাওড়ের রোডটা, ওই যে ব্রিজ। তো এটা গুগল পিক্সেল 6 প্রো দিয়ে জুম করে আমি দেখতে পাচ্ছি খুব সহজেই, তো খালি চোখে তেমন দেখা যাবে না। যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম, এই দ্বীপে অনেকগুলো বিয়ে একসাথে হচ্ছে, নাকি একটি বিয়ের জন্যই অনেকগুলো বিয়ের গেট সাজানো হয়েছে সেটা ঠিক বলতে পারলাম না, বাট খুবই সুন্দর ছিল মুহূর্তটা। আবার দেখা গেল সেই বৃষ্টির আভাস, তো দূরে আবার বৃষ্টি পড়ছে ওই দিকে, কিন্তু এখন আর বৃষ্টিতে ভিজার কোনো মুড নেই আমাদের।
আমরা আবার ফেরত এসে পড়লাম। তো আজকের এই জার্নিটা খুবই মজাদার ছিল আমাদের জন্য, খুবই ইন্টারেস্টিং। আলহামদুলিল্লাহ সেফলি বাইকটা উঠাতে পারলাম। আমার খুব কষ্ট হয়ে গিয়েছিল বাইকটা উঠাতে, কারণ সচরাচর এভাবে উঠানো হয় নাই। বাট ভালোই হলো আজকের জার্নিটা। তো রাত্রের এই সড়কটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। আমরা দুই ভাই উপভোগ করতে যাচ্ছি। হঠাৎ আমাদের চোখে ধরা পড়লো একটি শিয়াল। এটা একটি শিয়ালের বাচ্চা। তো আমরা ফার্স্ট টাইম দেখলাম। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো অন্য একটি ব্লগে। তো সাথে থাকবেন, দেখতে থাকবেন স্কাই বাইকার ব্লগস।